রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র। এই মুহূর্তে কিন্তু এই সঙ্গমস্থলিতে হয়ে গেছে হলো আপনার আরতি শুরু, আর বিকেলবেলা আরতি দর্শন মিত্র দেখার সৌভাগ্য সবার কিন্তু হয় না, অতি দুর্লভ দর্শন মিত্র। তো চলুন, এই মুহূর্তে আমরা এখন ঠিক এই যে গোদাবরীর ঘাটে তটে রয়েছি, আর আপনাকে আরতি দর্শন করার জন্য নিয়ে যাচ্ছি। অপরূপ সুন্দর লাগছে মিত্র এই আরতি দর্শন করা বিকেলবেলা। এখানের মূলত সবচাইতে সুন্দর মুহূর্তের কথা যদি আমি বলি তাহলে কিন্তু মিত্র এই সন্ধ্যা আরতি গোদাবরীর তটে। তো চলুন এবারে তাহলে আমরা আরতি দর্শন করি। ভারতের পবিত্র তীর্থগুলির মধ্যে নাসিক কিন্তু এক বিশেষ মহিমায় পরিপূর্ণ। এই নাসিকের বুক চিরে বয়ে চলেছে পবিত্র গোদাবরী নদী, আর সেই গোদাবরীর তীরে অবস্থিত ঐতিহাসিক রামঘাট, যেখানে প্রতিদিন সন্ধ্যা নামলেই সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যেতে শুরু করে, আকাশে ছড়িয়ে পড়ে লাল কমলা আভা। গোদাবরীর জলে সেই আলো প্রতিফলিত হয়। চারপাশে ভক্তদের সমাগম, মন্দিরের ঘণ্টাধ্বনি, শঙ্খের পবিত্র ধ্বনি এবং ধূপের গন্ধে যেন গোটা রামঘাট হয়ে ওঠে এক জীবন্ত তীর্থক্ষেত্র। আর যখন পুরোহিতেরা হাতে ঝুলন্ত আরতির প্রদীপ নিয়ে গোদাবরী মায়ের উদ্দেশ্যে আরতি শুরু করেন, তখন মনে হয় এই মুহূর্তে পার্থিব জগতের সমস্ত কোলাহল যেন থেমে গেছে মিত্র। তো মিত্র, এই সন্ধেবেলা এই যে ঘাটে এসে বুঝতে পারলাম, বা নাসিকের বর্তমানের চেহারা দেখে বুঝতে পারলাম যে রাম প্রতাপ কতটা, কেন প্রভু শ্রী রামচন্দ্রের এত জয়জয়কার, কেন অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। আর যত তীর্থস্থানে যাচ্ছি মিত্র, সব জায়গায় কিন্তু সংস্কার চলছে, ঘাট নির্মাণ চলছে। মানে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের মহলটা সন্ধেবেলা আরতির সময় কীরকম ভিড় রয়েছে। মানে এই যে দেখুন এই পিছনে, এখানে কিন্তু বোট রাইডের ব্যবস্থা রয়েছে, কত সুন্দর বোট রাইড করছেন। আর ঠিক সন্ধ্যা আরতির যে অপূর্ব দৃশ্য মিত্র, এর আগে ত্রিবেণী সঙ্গম তো অনেক দর্শন করেছি, যেরকম হরিদ্বার থেকে স্টার্টিং করে ঋষিকেশ, চিত্রকূট, মানে কোথায় কোথায় গেছি, এখন নাম কত বলবো, আচ্ছা উজ্জয়িনী। তো সব জায়গার মিত্র এই যে সন্ধ্যা আরতি দর্শন করেছি। আর এখানের যে এই গঙ্গা আরতি দর্শন, মানে এই একই তো ব্যাপার, গঙ্গা আরতি, গোদাবরী নদী যাই বলেন, সব গঙ্গা থেকেই উৎপত্তি, গঙ্গার ধারার সাথে সবাই তো মিলিত হচ্ছেন, তাই না? তো এখানেরটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে হলো কি জানেন, এখানে সুন্দর ছোট ছোট বালক মেয়েরা যে আছে তারা আরতি করছে। ঠিক এই জায়গাটিতেই কিন্তু সন্ধেবেলা ঠিক 7টার সময় আরতিটা হয়। এখন এই যে অপরূপ দৃশ্য মিত্র, একদম মুগ্ধ হয়ে যাবেন ভাই। আমি তো একদম ফিদা হয়ে গেছি, মানে এই আমাদের নাসিকের রামঘাটের গঙ্গা আরতি, মানে গোদাবরীর আরতি দর্শন করে একদম মুগ্ধ হয়ে গেলাম মিত্র। तव कृपेने सत्वरी लाभण्या सुख अंतरी वाहिली सुमने तुआ। দেখুন মিত্র, কত অপরূপ দৃশ্য। আরতির প্রদীপ যখন গোদাবরী নদীর সামনে ঘোরানো হয়, তখন জ্বলন্ত আগুনের প্রতিচ্ছবি নদীর কালো জলে নেচে ওঠে। একদিকে নদীর প্রবাহ, অন্যদিকে প্রদীপের আলো, একদিকে সন্ধ্যার অন্ধকার, অন্যদিকে অসংখ্য প্রদীপের উজ্জ্বলতা। ভক্তরা দুহাত জোর করে প্রার্থনা করেন, কেউ নিজের পরিবারের মঙ্গল কামনা করেন, কেউ অসুস্থ প্রিয়জনের জন্য প্রার্থনা করেন, কেউ জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি চান, আবার কেউ শুধু ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকেন। কারণ ভক্তির কাছে চাওয়া পাওয়ার হিসাব সবসময় বড় হয় না। কখনো কখনো শুধু ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকা, তার নাম স্মরণ করা এবং পবিত্র নদীর দিকে তাকিয়ে থাকা, এটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং তার শান্তি অনুভূতি। আর দেখুন ভক্তরা মানে পুরো রাত 12টা অবধি কিন্তু এখানে একদম পুরো জমজমাট থাকে। হ্যাঁ, এই যে দেখছেন
ব্রিজ থেকে শুরু করে এখানে আবার বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ব্যাপারও আছে, অনেক দোকানপাট সব কিছুই কিন্তু একদম মিলিয়ে জমজমাট। আর এই তটে কিন্তু অনেক মন্দির রয়েছে, দেখুন এখানে সাই বাবা মন্দির রয়েছে, ভোলানাথের মন্দির থেকে শুরু করে এই যে পৌরাণিক মন্দির রয়েছে, কত যে দর্শন আছে। মোটামুটি এই স্থানটি দর্শন করতেই কিন্তু আপনার প্রায় ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। আর এই যে ভক্তরা দেখুন এখান থেকে এই যে জল গ্রহণ করছে, গোদাবরী মায়ের ধারা বইছে একদম কত সুন্দরভাবে, হ্যাঁ দারুণ লাগছে মিত্র একদম। আমি তো ফ্যান হয়ে গেছি নাসিকের। এরপরে এই যে যে কাজ চলছে গোদাবরীর তটে, এই কাজটি যখন শেষ হয়ে যাবে তখন বাঁধ ছেড়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এখন জলটা আটকে রাখা হচ্ছে, কেন কি আগামী বছরই এখানে কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সে কারণেই কিন্তু জলের স্রোত অনেকটাই কম, নয়তো ঘাটের এই অবধি কিন্তু জল চলে আসে। আর তাছাড়া আগস্ট জুলাই মাসের লাস্টের দিকের থেকে কিন্তু স্টার্টিং জল, আর একদম সেই সেপ্টেম্বর অক্টোবর অবধি থাকে পরিপূর্ণ জলে। তো এক অন্যরকম এখানে মেলা বসে মিত্র, দেখুন একবার চিন্তা করুন, মানে এই মেলায় কি কি নেই সব কিছুই কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে। আর ভক্তদের ভিড় দেখুন কত, এই যে দেখুন মেলায় কত হরেক রকম দোকান, খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে। এখানে জুয়েলার্স রয়েছে, এই যে দেখুন এই যে পোশাক আছে, এই পোশাক পরেই কিন্তু আরতিটা হয়েছে, দারুণ। আর রং বেরঙ্গি খাবার, আর এই যে দেখুন দোকানদারি এখানে, আর দোকান দিচ্ছেন কারা সেটা একবার দেখুন, বাহ। তো যাই হোক, তো অনেক কিছুই মিত্র এখানে কিন্তু পাওয়া যায়। এখানের মাতাজিরাই বেশিরভাগ দোকানদারি করছে, সেটা দেখে ভালো লাগলো। ভোলেনাথজি কত সুন্দর, মানে মেলার মতো একদম এই ব্রিজটা সেজে থাকে, আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছুই মিত্র এখানে পাওয়া যায়, এক রঙিন জগৎ। আর সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই যে আমাদের হনুমানজিকে দর্শন করা যাচ্ছে না, ও হনুমানজির কি বিগ্রহ মিত্র, দেখুন একবার স্ট্যাচু, হ্যাঁ এই যে দেখুন হনুমানজির অপরূপ সুন্দর হনুমানজির দৃশ্য একদম মিত্র, মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এখানে মানে রাত 12টা 1টা কোনো ব্যাপারই না। আর কত রকম স্ন্যাক্স আদি সব কিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভক্তরা এনজয় করছেন। আর বিশেষ করে এই যে ফুচকা লাভার মাতাজিরা যারা আছে তাদের তো কোনো কথা নেই। আর এই যে বাসনপাতিও নিয়ে বসে আছেন মাতাজিরা, বাহ। আবার এই যে ল্যাম্পো ধরিয়ে ঝালমুড়ি বিক্রি করছে, আর সেই খেজুরটা তো দেখিয়েছি মিত্র, সবচাইতে ফেমাস খেজুর। আর এই যে দেখুন বেলনি, ওয়াও দারুণ ফিনিশিংয়ের বেলনি রেখেছে। আর হরেক রকম এই যে দেখুন ভাজাগুলো দেখুন একবার, হ্যাঁ এটা নাসিকের মিত্র। আমার ইচ্ছে ছিল মিত্র যে আমাদের যতগুলো রাজ্য আছে ভারতবর্ষে, সব রাজ্যে যেসব তীর্থস্থান আছে সেসব তীর্থস্থানগুলো ভোজন করব। তাতে মিত্র আমাকে না খেয়ে থাক, আর না খাওয়া দাওয়ার কথা কি বলবো মিত্র, চিড়া কলা ব্রেড রুটি এই সব দিয়েই চলছে। তবুও তপস্যায় কোনো খামতি নেই, তপস্যা করে যেতে হবে এসব তীর্থস্থান দর্শন করলে। বাহ, চারিদিকে মানে একদম শঙ্খের ধ্বনিতে মুখরিত বিশাল বড় চত্বর, ওই মাথা থেকে একদম ঘাটের এই মাথা অবধি যত দূর চোখ পড়ছে ধুধু পড়ছে সব জায়গায় কিন্তু ভক্তদের একদম লাপালাপ ঠাসাঠাসি ভিড় রয়েছে কিন্তু এখনো পর্যন্ত। আর এই ভিড় কিন্তু চলতে থাকে। আর বিশেষ করে মিত্র এখানে পায়ে হেঁটেই যেগুলো মন্দির আছে সেগুলো কিন্তু দর্শন করা যায়। মোটামুটি 1-2 কিলোমিটারের মধ্যেই কিন্তু অনেক মন্দির এখানে দর্শনের জন্য রয়েছে। তেমনি এই যে দেখুন সাই বাবার মন্দিরটি সবচাইতে বেশি আকর্ষণ করে দূর থেকে যখন তাকিয়ে পড়েন। আর এই যে হাওয়ায় কত সুন্দর দুলছে দেখুন, 3-3টে ফ্যান এখানে দাঁড় করিয়ে রেখেছে। আমি তো ফ্যান দেখেই ফ্যান হয়ে গেছি, আর কি বলবো। আর মহারাষ্ট্রের মাতাজিরা যে এত সুন্দর সুন্দর দোকান নিয়ে বসেছেন, আমি তো খালি এনাদের দিকেই তাকিয়ে থাকি। কেউ ফল নিয়ে আছেন, আর দূর দূরান্ত থেকে যে ভক্তরা আছে তারা এসে এই যে বিকিনি করছেন, এইগুলো দেখতে বেশ ভালো লাগে। দেখুন মিত্র, আপনি খাবেন কি এখানে আর মানে ঘুরবেন কি, তার থেকে ভালো হলো এই যে যারা আছে, এই যে আমার পাশে দেখুন একজন এসে দাঁড়িয়ে গেছে, হাই হ্যালো ওয়েলকাম। তো এইরকম এই হলো আনন্দ। আর তীর্থধামে আসলে পরে সবাই একদম মন খোলাভাবে সবার সাথে হেসে কথা বলে। হ্যাঁ, জড়জাগতিক জীবনে যত কষ্টই হোক না কেন, কিন্তু মূল যে এই যে ধর্মীয় সময়টা যখন আসে তখন কিন্তু আনন্দে একদম হৃদয় আত্মহারা হয়ে যায়। वैसे कहाँ से है बोले तो स्टेट कौन सी है? तेलंगाना। तेलंगाना, तेलंगाना। मैं तो मथुरा से हूँ, मथुरा में अभी निवास कर रहा है। वैसे बहुत बढ़िया है, घूमने के लिए आए, दर्शन के लिए? या ये नासिक जाने का ये सप्तशृंगी माता और त्रिम्बकेश्वर, हाँ 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 ज्योतिर्लिंग है, ज्योतिर्लिंग, और इधर आगे आरती लेके है। अच्छा अच्छा, आरती दर्शन किए आपने? हाँ किया। बहुत बढ़िया ना।
सुपर गूज बम्स आ रहा भाई, गूज बम्स। एकदम ऐसा ऐसे आरती मैंने भी कभी नहीं देखा। उज्जैन वगैरह, त्रिवेणी संगम बहुत सारा देखे हैं, हाँ। पर यहाँ का जो वाइब है ना एक अलग सी है, ये एकदम दिल खुश। सच्ची बात, सच्ची एकदम बात। एकदम एकदम। सच्ची और बात। कितने दिन स्टे करने वाले हैं वैसे यहाँ पे आप? क्या क्या? कितने दिन? हाउ डे यू स्टेइंग हियर? हाउ मेनी डे यू स्टेइंग हियर? 2 days। আচ্ছা 2 days, ঠিক আছে। তো যাই হোক, উনি দুদিন এখানে থাকছেন এবং দুদিন আরতি কম্পালসারি দর্শন করতেই হবে। আমি প্রথমবার আজকে দর্শন করলাম এবং আপনাকে এখানের এরিয়াটা দর্শন করালাম। সেরকম কালকেও মিত্র দর্শন করব, পরশু দিন যে কটা নাইট পাবো আরতি ছাড়াছাড়ি নাই, একদম অসাধারণ। বলছে ওকে, থ্যাংক ইউ ভাই। গুড বাই। আরতি শেষে ধীরে ধীরে রামঘাটের দৃশ্য পরিবর্তন হয়ে যায় মিত্র। গোদাবরীর জল ধীরে ধীরে বয়ে চলে, কিন্তু ঘাটে মানুষের বিশ্বাসের স্রোত কখনোই থামে না। হাজার হাজার বছর ধরে ভারতের তীর্থ স্মৃতির একটি বড় বৈশিষ্ট্য হলো নদীকে শুধু জলধারা হিসেবে না দেখে মাতৃরূপে সম্মান করা। তাই গোদাবরী নদীর সামনে দাঁড়িয়ে একজন ভক্তের মনে যে অনুভূতি জাগে তা কেবল পর্যটনের অনুভূতি নয়, এটি বিশ্বাসের অনুভূতি, এটি স্মৃতির অনুভূতি, এটি ভক্তির অনুভূতি। নাসিকের রামঘাট তাই শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি রামায়ণের স্মৃতি বহনকারী এক পবিত্র তীর্থ। এটি গোদাবরী তীরে এক জীবন্ত ধর্মীয় কেন্দ্র। মিত্র, সময়ের স্রোত বদলেছে, শহর বদলেছে, মানুষের জীবনও বদলেছে, কিন্তু ভক্তি আজও একই রয়ে গেছে। আজও মানুষ ঈশ্বরের সামনে এসে মাথা নত করে, আজও শোনা যায় শঙ্খের ধ্বনি, আজও জ্বলে ওঠে আরতির প্রদীপ, আর গোদাবরী মায়া নীরবে বয়ে চলেন। প্রাচীন স্মৃতি, বিশ্বাস এবং অগণিত মানুষের প্রার্থনার সঙ্গে নিয়ে চলে এই গোদাবরীর ধারা। তাই যদি কখনো নাসিক আসেন, শুধু রামঘাট দেখে ফিরে যাবেন না। সন্ধ্যার সময় কিছুক্ষণ ঘাটের সিঁড়িতে বসুন, গোদাবরীর দিকে তাকান, আরতির ঘণ্টার ধ্বনি শুনুন, চোখ বন্ধ করে একবার বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হয়তো আপনিও অনুভব করবেন এই পবিত্র ভূমিতে ইতিহাস শুধু পড়া যায় না, ইতিহাসকে অনুভব করাও যায়। মহারাষ্ট্রের নাসিক শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে ব্রহ্মগিরি পর্বতের পাদদেশে অবস্থিত এই ত্র্যম্বকেশ্বর। এই স্থান শুধু একটি প্রাচীন শিব মন্দিরের জন্য বিখ্যাত নয় মিত্র, এটি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র একটি তীর্থক্ষেত্র এবং জ্যোতির্লিঙ্গ। আরও একটি বিশেষ কারণে ত্র্যম্বকেশ্বর মাহাত্ম্য অসাধারণ প্রকাশ করে। এই অঞ্চলেই পবিত্র গোদাবরী নদীর উদ্গম স্থান বলে ধর্মীয় পরম্পরায় মানা হয়, আর শুধু মানা হয় নয়, এটি কিন্তু শাস্ত্র প্রমাণিত। ব্রহ্মগিরি পাহাড়, প্রাচীন মন্দির, কুশাবত তীর্থ এবং মহাদেবের জ্যোতির্লিঙ্গ সব মিলিয়ে ত্র্যম্বকেশ্বর যেন এই সঙ্গে পুরাণ ইতিহাস ও প্রাকৃতিক এক অপূর্ব লীলাভূমি এই স্থান। ত্র্যম্বক শব্দের অর্থ হলো মিত্র চোখের অধিকারী, অর্থাৎ মহাদেব। কিন্তু ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের একটি বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে। ধর্মীয় পরম্পরায় এখানে জ্যোতির্লিঙ্গের ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই ত্রিদেবের প্রতীক উপস্থিতি দেখা যায়। এই কারণেই কিন্তু ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গকে অত্যন্ত অনন্য বলে মনে করা হয়। এখানে শিবতত্ত্বের মধ্যেই সৃষ্টি, পালন এবং সংহারের 3টি শক্তির প্রতীক প্রকাশ করা হয়। 1780 থেকে 1760 সালের মধ্যে একটি পুরনো মন্দিরের স্থানে বর্তমান মন্দির নির্মিত হয়েছে। আমাদের ভারতবর্ষের বেশিরভাগই কিন্তু এরকম ঘটনা রয়েছে যে পুরনো স্থানকে পুনর্নির্মাণ করে দর্শনার্থীদের উন্মুক্ত করা। এর স্থাপত্যে রয়েছে মিত্র সূক্ষ্ম কারুকার্য এবং ঐতিহ্যবাহী হিন্দু মন্দির নির্মাণ শৈলীর বৈশিষ্ট্য। মন্দিরের চারপাশে পাহাড় এবং কালো পাথরের স্থাপনা একসঙ্গে মিলিয়ে যেন এক অসাধারণ দৃশ্য তৈরি করে। ঐতিহাসিক সরকারি নথিতে আরও উল্লেখ রয়েছে যে মন্দিরের পুনর্নির্মাণ ও উন্নয়ন 1800 শতকে পেশোয়া আমলে সম্পন্ন হয়। মন্দিরের দিকে একবার তাকিয়ে দেখুন মিত্র, প্রথমেই চোখে পড়ে এক গাঢ় কালো পাথরের সৌন্দর্য। প্রাচীন ভারতীয় মন্দিরের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো এই মন্দির। স্থাপত্য শুধু সৌন্দর্যের জন্য নয় মিত্র, প্রতিটি অংশের সঙ্গে ধর্মীয় ভাবনাও যুক্ত থাকে। ত্র্যম্বকেশ্বরেও সেই ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়। মন্দিরের চারপাশে পাথরের প্রাচীর, উচ্চ শিখর, কারুকার্য আর চারিদিকের ব্রহ্মগিরির সবুজ পাহাড়, মনে হয় প্রকৃতির কোলে মহাদেবের এক প্রাচীন দুর্গ দাঁড়িয়ে রয়েছে।
মন্দিরের নিকটেই মিত্র ত্র্যম্বকেশ্বর দর্শনের পর আপনি যেটি দর্শন করবেন সেটি হলো কুশাবর তীর্থ। গুরুত্ব অপরিসীম রয়েছে এই স্থানের। মন্দিরের কাছেই অবস্থিত স্থানটি বলে অনেক ভক্তরা মন্দির দর্শন করে এখানে চলে আসেন, কিংবা অনেক ভক্তরা এখানে স্নান করে তারপরে ত্র্যম্বকেশ্বর মন্দির দর্শনের জন্য যান। ধর্মীয় বিশ্বাসে এটি গোদাবরী নদীর উৎস স্থানেরও প্রতীক বলা হয়। ভক্তরা এখানে স্নান করেন, পুজো করেন, তারপর মহাদেবের দর্শনে যান। এটি তো আমরা দর্শনই করতে পারছি, কারণ এই কারণেই ত্র্যম্বকেশ্বর যাত্রা শুধু একটি মন্দির দর্শন নয়, এটি গোদাবরীর পবিত্রতার সঙ্গে যুক্ত একটি পূর্ণাঙ্গ তীর্থযাত্রা। এই মুহূর্তে রয়েছে হলো মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর মন্দিরের সামনে। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য শুধু আপনি আজকে লাইনটি দেখুন। আজকে রবিবার পড়েছে, আর 200 টাকা করে এখানে এন্ট্রি ফির, ভিআইপি পাসও আছে এবং নর্মাল লাইনও আছে। খালি লাইনটা আপনাকে দেখাচ্ছি। তারপর তো এই যে দেখুন উপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন শিরজি আছে, আরও অন্যান্য মন্দির আছে, সেই বোর্ড লাগা রয়েছে। আর এই কিন্তু বোর্ডের নিচ থেকে লাইন শুরু হয়। দেখুন এবারে শুধু দেখতে থাকুন যে লাইনের অবস্থাটা কি দেখুন। আচ্ছা, অনেকে কিন্তু আবার ফিরে আসছে, হ্যাঁ অনেকে ফিরে আসে এই কারণে যে 4-5 ঘন্টার ব্যাপার এখানে। সানডে মানে কি বিভৎস অবস্থা, লাইন দেখেই মাথা খারাপ। এখন এই লাইন কখন টানবে? আর মন্দিরের গেটের থেকে সেই 1-2 করেই কিন্তু ভিতরে নেবে। কিন্তু মিত্র এখানের ভিউ হলো অসাধারণ ভিউ, যা একদম চোখ জুড়িয়ে যাবে। দেখুন, হ্যাঁ আসলে এইখানের যে পর্বত শৃঙ্গমালা দেখে মনে হয় কি জানেন, যে প্রতিটা পর্বত শৃঙ্গমালায় যেন এক একটি মন্দির নির্মাণ ছিল একটি সময়, যা সত্যযুগের জলের নিচে যাওয়ার পরে সব কিন্তু এরকম রূপ নিয়েছে, তাই মনে হয়। অদ্ভুত সুন্দর মিত্র, মহারাষ্ট্রের পর্বত্য অঞ্চল বলে কথা। তো এই স্থানে আসার জন্য কিভাবে আসবেন সেটি হলো পঞ্চবটি থেকে কিন্তু বাসে করেও আসা যায়, মাত্র 50 টাকা। অটো রিজার্ভ করেও আসা যায়, 1000 থেকে 1500 টাকা নেবে ফ্যামিলি বুঝে। তো বাসে যদি সিঙ্গেল পার্সন হন আমার মতো, আমি মিত্র বাসেই চলে এসেছি। আর এখানে কিন্তু হোটেল থাকা খাওয়া সব ব্যবস্থাই এখানে আছে, পাওয়া যায়। কিন্তু আমি এখানে রুম নেইনি, আমি ওখান থেকেই রুম নিয়ে কিন্তু চলে এসেছি। আর এই যে দেখুন কালো কালো অটোগুলো আছে, এগুলোতেই কিন্তু যাওয়া যায়। আচ্ছা, আমি হাঁটছি কত সময় হলো, লাইনগুলো দেখুন এখন পর্যন্ত শেষ হয়েছে? শেষ হয়নি না। এবার মন্দিরের সামনে দেখলে তো আরও মাথা ঘুরে যাবে। এই যে দেখুন মন্দিরের সামনের অবস্থা। মন্দিরে পৌঁছানো তো অনেক দুর্বিষহ মিত্র। তো যাই হোক, মন্দিরের সামনে অবধি তো নিয়ে যাই, তারপরে দর্শন তো করাবই। আমিও লাইনে লাগবো কি না সেটা ভাবছি, কিন্তু আপনাকে তো দর্শন করাতে হবে, তাই না? আর দর্শন যদি না করাই তাহলে কী হবে? এই যে লাইন দেখুন, ওই হলো মন্দিরের গেট উপরে, দেখতে পাচ্ছেন? মন্দিরে প্রবেশ দ্বারে তো মানে দাঁড়ানোই মুশকিল রবিবারে। আর সবার হাতে সুন্দর ডালা রয়েছে, ভোলেনাথকে পুজো দেবেন, জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন বলে। আর এটি হলো জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ আছে। তো মিত্র 200 টাকা দিয়ে একটি টিকিট নেওয়ার জন্য হলো এইখানে লাইন, চিন্তা করুন। তারপরে দর্শনের লাইন তো ভিতরে আছেই। সত্যি 4-5 ঘন্টা ছাড়া উপায় নেই। সবচাইতে ভালো এখানে এসে আসলে স্টে করলে, সেটা বুঝতে পারলাম এখন, যে 2 দিন বা 1 দিন এখানে স্টে করুন, সব সাইট সিন বা মন্দির দর্শনগুলো খুব সুন্দরভাবে করে নিন। এটাই হলো সবচাইতে বেটার পন্থা। আর এই হলো মন্দিরের দ্বার দেখুন মিত্র, ওয়াও! উপরের দিকে একবার তাকিয়ে দেখুন যে এখানে নাজারাটাই কীরকম, দেখেছেন? এই হলো পর্বত শৃঙ্গমালা, এই হলো ভোলেনাথের মন্দির। আর এখানের বেশিরভাগ পাহাড়গুলোই এরকম শ্যামবর্ণ পাহাড়, যেন মনে হয় প্রাসাদ রয়েছে। হ্যাঁ, প্রাসাদে। যাই হোক, উপরে তো উঠতে হবে নাকি। তাহলে মিত্র, আজকের এই দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হৃদয় থেকে আশীর্বাদ করবেন। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার
আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।